কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথ সরগরম, রাজপথ গরম। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপার নিয়ে কোনো প্রকারের কোনো লেনদি করা, ডিলে করার কোনো সুযোগ নাই। যারা অপরাজিত শক্তি তারা কিন্তু মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে যে কোনো একটা মিছিল মিটিংয়ে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দেওয়ার জন্য। সেই জায়গা থেকে হলেও শিক্ষামন্ত্রী রাইট নাও যাকে আপনি বানিয়েছেন, উনি দীর্ঘ 4 মাসে যা দেখিয়েছেন, জাতি ওনার ব্যবহারে ওনার ভাষায় মুগ্ধ, রীতিমতো মুগ্ধ, আর কিচ্ছু চায় না। যেহেতু শিক্ষার্থীরাই চাইছে এই মন্ত্রীর পদত্যাগ, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে অবশ্যই আপনার যেই এটাকে কী বলা হয়, আপনার যে একটা পাওয়ার আছে সেই পাওয়ারটা খাটিয়ে হলেও ইমিডিয়েটলি এটা নিয়ে ডিলে করবেন না। ডিলে করলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে মন থেকে ভালোবাসি। আমরা চাই আপনি সরকার থাকাকালীন অবস্থায় যেন কোনো প্রকারের কোনো অপ্রত্যাশিত ঘটনা বাংলার মাটিতে অন্তত ছাত্রদের সঙ্গে না ঘটে। কারণ আপনি আজকে এখানে এই ছাত্রদের বদলতে, তাদের উসিলায় আল্লাহ পাক আপনাকে কিন্তু এখানে নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে ছাত্ররা বড় মাঠে নেমে গেছে, আর ফিরে যায়নি, ওনারা ঘরে মানে ঘরে যায়নি, মাঠে আছে। তো শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন উনি ছাত্রদেরকে ফার্মের মুরগি বলেছেন। অ্যান্ড হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগটা আপনারা অবগত আছেন, সারা দেশে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, উনি কাদের সাথে কি মিছিল মিটিং করলেন, কি করলেন না করলেন, কে ওনাকে রিপোর্ট দিলেন যে বৃষ্টি হবে না। উনি আসলে যে বললে যে বৃষ্টি হবে না, উনি বলার বা কে? যে বললো যে বৃষ্টি হবে না উনি কে? উনি কোন জায়গার হরিদাস পাল যে বললো যে বৃষ্টি হবে না? যেখানে সারা দেশে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে সেখানে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের যে সচিব মহোদয়গুলো আছেন সকলে মিলে তো আসলে বেসিক্যালি এটাকে নিয়ন্ত্রণ করা উচিত, হ্যান্ডেল করা উচিত। না ঠিক আছে ফাইন, যেহেতু দেশে প্রাকৃতিক দুর্যোগ আমরা আপাতত পরীক্ষাটা নিচ্ছি না। শিক্ষার্থীরাও খুশি হতেন, শিক্ষার্থীর পরিবাররাও খুশি হতেন। বাট এই যে রাইট নাও যে সিচুয়েশন, এটা কিন্তু আসলে হিতের বিপরীত দিকে যাচ্ছে। এটা ভালো ভালো লক্ষণ আসলে আপাতত দেখা যাচ্ছে না। শিক্ষামন্ত্রীকে নিয়ে কিন্তু অলরেডি শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থীদের পরিবার সবাই কিন্তু মাঠে নেমে গেছে। এটা যখন হিতের বিপরীত ইউটার্ন নিবে, যেহেতু অলরেডি অপরাজিত শক্তি যারা আছেন, অসৎ শক্তি যাদেরকে আমরা বলি, তারা কিন্তু মাঠে সরগরম, তারা কিন্তু মাঠে অ্যাক্টিভ। কোনো কারণে আল্লাহ না করুক যদি এই ছাত্রদের উপরে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু এই দায়ভার কিন্তু সরকার এড়াতে পারবে না। সেই জায়গা থেকে হলেও ছাত্রদের প্রতি মূল্যায়ন দেখাতে হলেও প্রধানমন্ত্রীর উচিত হবে তার নির্বাহী আদেশে এই বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন, যিনি হচ্ছেন জাতির মেরুদণ্ড গড়বেন, যার নেতৃত্বে হবে বাংলাদেশের আমেরিকার উন্নত মানের পড়াশোনা, তাকে যে কোনোভাবে হোক সাসপেন্ড করা হোক, কিংবা তাকে বসিয়ে দেওয়া হোক, তাকে অন্য কোনো মন্ত্রণালয় দেওয়া হোক। এই মুহূর্তে এই পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, খুবই দুঃখজনক, খুবই ভয়াবহ। মাননীয় প্রধানমন্ত্রী, আবারও বলছি, আমরা আপনাকে ভালোবাসি। আপনি দেশের সরকার, আপনি আসছেন, আমরা চাই আপনি আমাদেরকে যেসব দেখাচ্ছেন, যা দেখাচ্ছেন তা করার চেষ্টা করতেছেন। সো আমরা চাই আপনার উন্নয়নের ধারাটা অব্যাহত রাখেন। আপনার কোনো মন্ত্রীর কারণে আপনার উপরে সেটার আঘাত আনুক, কিংবা আপনার চেয়ার নিয়ে কিংবা আপনার উপরে কোনো ব্লেম আসুক, সেটা বেসিক্যালি আমরা নিজেরাও চাইবো না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কি মনে হয় এই শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করা উচিত কি উচিত না, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে ব্যক্তিগত শিমুলের বলবো অবশ্যই উচিত। উনি আসলে মানে উনি তো আসলে গার্ডিয়ান, রাইট? উনি সকল ছাত্রছাত্রীদের হচ্ছে গার্ডিয়ান। সো ওনার ওই ব্যবহারটা কিন্তু আসলে গার্জিয়ানের মতো না, গার্ডিয়ানের মতো না। আসলে ওনার ব্যবহার মানে মারাত্মক লেভেলের। আসলে যাই হোক, সেদিকে যেতে চাই না। আমাদেরই শিক্ষামন্ত্রী, বাট উচিত মাননীয় প্রধানমন্ত্রীর নিজ দায়িত্বে নির্বাহী আদেশে শিক্ষামন্ত্রীকে বসিয়ে দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।